হ্যালো গাইস, গুড মর্নিং। এর আগের ব্লগে আপনারা তো দেখলেনই যে আমরা এনজিপি পৌঁছে গেছি, আর এখন আমরা গাড়ি করে রওনা দিয়েছি মানেভঞ্জন গুরুদুমের উদ্দেশ্যে। এর মাঝে অবশ্য আমরা একবার দাঁড়াবো ব্রেকফাস্টের জন্য। জানেন, ট্রেনে থাকাকালীন ঠিক যতটা ঠান্ডা লাগছিল এখন অতটা ঠান্ডা লাগছে না। মনে হয় তখন সূর্যি মামাও তো ঠিক করে দেখা দেয়নি, আর তার উপরে একটু বৃষ্টিও পড়ছিল ওই জন্য। আর এখন সময় যত এগোচ্ছে, যত বেলা বাড়ছে, সূর্যি মামার তাপও ততই প্রখর হচ্ছে। বাইরে যেন মনে হচ্ছে লুয়ের মতো গরম হাওয়া বইছে, তো হয়তো ওই জন্য। তো চলুন, এরপরে আমরা একদম ব্রেকফাস্টের জন্যই দাঁড়াবো। আর নর্থ বেঙ্গলে আসা মানে তো আমার একটাই ব্রেকফাস্ট, সেটা কি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন যাওয়া যাক। এসে গেছি আমরা দার্জিলিং হোটেল অ্যান্ড ফাস্ট ফুডে। এখানেই আমরা আজকে আমাদের ব্রেকফাস্ট করব। তো এনাদের ভিতরটা মানে বসার জায়গাটা খুব একটা খারাপ নয়, ভালো মোটামুটি। তো এখানে সবাই তাদের মেনু বলে দিয়েছে তারা কে কি খাবে। যেমন কুহু নিয়েছে হচ্ছে কুহু আর অর্ক, এরা দুজনেই নিয়েছে হচ্ছে ম্যাগি। আর এদিকে আমার মা নিয়েছে হচ্ছে ইয়াম্মি ইয়াম্মি ডিম টোস্ট। ওদিকে সুমনা মামি আর টোটন মামা নিয়েছে রুটি আর তরকারি। আর এদিকে আমরা কি নিয়েছি বলুন তো? নর্থ বেঙ্গলে আসা মানেই নর্থ বেঙ্গলের ফেমাস ব্রেকফাস্ট আইটেমের মধ্যে সবার উপরে থাকে এই যে ইয়াম্মি ইয়াম্মি ওয়াই ওয়াই, যেটা খেতে কিনা অসাধারণ। এবং এই ওয়াই ওয়াই এর স্বাদটা না এই নর্থ বেঙ্গল ছাড়া আর অন্য কোথাও পাওয়া যায় না। বাড়িতে যতই বানাই এই নর্থ বেঙ্গলের স্বাদটা কিন্তু কিছুতেই আনতে পারি না, কি জানি কেন। যাকে চলুন এই টেস্টি টেস্টি ওয়াই ওয়াইটা খেয়ে নিয়ে আমরা যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। চলুন, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এরপরে আমাদের গাড়ি রওনা দেবে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই গন্তব্যে যেতে যেতে আমরা দেখতে পাবো সবুজে মোড়া পাহাড়। এই দেখুন, শুরু হলো আমাদের পাহাড় দেখা। এই পাহাড়ের গা বেয়ে আমরা উঠতে শুরু করলাম উপরের দিকে, আমাদের গন্তব্যের দিকে। আর যতই না উপরে উঠছি ততই যেন এই সবুজের অরণ্যের পরিমাণটা বেড়েই চলেছে। যেদিকেই তাকাই সেদিকেই সবুজ। দেখুন না কি সুন্দর লাগছে, দুদিকে সবুজে ঘেরা অরণ্য, আর তার মাঝখান দিয়ে চলে গেছে এই রাস্তাটি, যার মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। কি ভালো লাগছে না দেখতে? আমার তো খুবই ভালো লাগছিল। আর দেখুন না কত কুয়াশা, নিচের দিকটা ভালো করে দেখাই যাচ্ছিল না। দেখছেন, দেখুন নিচের দিকটা দেখাই যাচ্ছে না। এবং এই কুয়াশার জন্য ঠান্ডার পরিমাণটাও যত উপরে উঠছি ততই বাড়তে থাকছিল। আর এদিকে জানেন, এই অরণ্যের মাঝখান দিয়ে যখন আমরা যাচ্ছিলাম তার মাঝে মাঝে দেখা মিলছিল ছোট্ট ছোট্ট সুন্দর কাঠের বাড়ি, আর সেগুলো দেখতে কি সুন্দর লাগছিল জানেন। তার উপরে আবার ফুল দিয়ে সাজানো ছিল, ওই জন্য আরো ভালো লাগছিল। এখন আমরা আমাদের গন্তব্য থেকে আর 10 থেকে 15 মিনিট দূরত্বে দাঁড়িয়ে আছি। এবং যেহেতু অনেকটাই কাছে এসে গেছি, অনেকটাই উঁচুতে আছি, ওই জন্য ঠান্ডার পরিমাণটাও প্রচণ্ড বেড়েছে। খুব কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলুন তাড়াতাড়ি যাই। এই হচ্ছে আমাদের হোমস্টে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন হলুদ আর নীলে যে হোমস্টেটা, ওটাই আমাদের একদম উঁচুতে। এদিকে আবার দেখুন না কেমন আকাশটা মেঘলা করে এসেছে। চলুন তাড়াতাড়ি উপরে যাই। যেহেতু পাহাড়ি রাস্তা, ওই জন্য একেবারে উপরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি। প্রায় 80-90টা সিঁড়ি অতিক্রম করে আমরা চলে এসেছি একদম পাহাড়ের উঁচুতে। আর উপরে ওঠা মাত্রই এখানকার হোস্ট আমাদেরকে প্রথমেই একটা গরম চা দিয়ে একটা উষ্ণ অভ্যর্থনা জানালেন, যেটা কিনা এই ক্লান্তি এবং কনকনে ঠান্ডা থেকে আমাদের কিছুটা হলেও আরাম দিল জানেন। চলুন
এখন আমরা এসেছি ফার্স্ট ফ্লোরটাতে। এইখানে এটা 2 তলা, তো আমরা ওই জন্য প্রথম ফ্লোরেরই 2টো রুম নিয়েছিলাম। চলুন আপনাদেরকে রুম দুটো একবার দেখাই। দেখুন ব্যালকনি থেকে কি সুন্দর দৃশ্যটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে না? আমরা এতটাই উঁচুতে আছি যে রাস্তাও দেখা যাচ্ছে না। এটা হচ্ছে সুমনা মামিদের ঘর। দেখুন কি সুন্দর লাগছে না দেখতে? এখানে মিরর আছে, মানে ড্রেসিং টেবিল আছে। আর আমাদের রুমটাও এরকমই ছিল, শুধু আমাদের রুমে ড্রেসিং টেবিল ছিল না, বাট সোফা ছিল। এই দেখুন খালি খালি চোখ যাচ্ছে এই অপরূপ দৃশ্যটায়। এতটা উপরে ওঠা আমাদের কাছে সার্থক। কেন জানেন? কারণ এই উপর থেকে আমরা দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা, আর তার সঙ্গে সকালবেলায় দেখতে পাবো সূর্যোদয়। আপনাদেরও সঙ্গে দেখাবো। চলুন এবারে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে যাই লাঞ্চে। তো আমরা যেহেতু প্রায় অনেকটাই দেরিতে এসেছি, 3:30 পৌনে 4টে বেজে গেছে আমাদের আসতে, তো সেহেতু আমাদের এখনো লাঞ্চ করা হয়নি। তো ওই জন্য আমরা একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে নিচে যাব লাঞ্চের জন্য। রেডি হয়ে গেছি আমরা, এবং এখানে এতটাই ঠান্ডা যে টুপি এবং সোয়েটার, মাফলার সমস্ত কিছু পরা খুবই জরুরি। তো ওই জন্য এগুলো সমস্ত কিছু পরে নিয়েছি। আমার আবার ঠান্ডার ধারটা একটু বেশি, তো ওই জন্য আমাকেই সব থেকে বেশি কেয়ারফুলি এখানে থাকতে হবে যাতে ঠান্ডাটা না লাগে। চলুন এবারে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের আজকে লাঞ্চের মেনুতে কি কি ছিল। এই যে এটা তো আপনারা দেখলেনই, ওনাদের একটা ছোট্ট সুন্দর সাজানো কিচেন, যেটা ছিল খুবই সুন্দর। এদিকে আমাদের প্রথমেই দিয়ে দিয়েছে গ্রিন স্যালাড, আর তার সঙ্গে ছিল বেসনের মধ্যে মানে ডুবিয়ে একটা করলা ভাজা, যেটা খেতে ছিল খুবই সুন্দর, খুবই ক্রাঞ্চি। তারপরে আমাদের সকলের প্লেটেই ছিল ভাত এবং আলু ভাতে। জানেন এই আলু ভাতেটা, এই আলুটাও যেহেতু এখানকার চাষের, ওই জন্য এই আলু ভাতেটা খেতেও খুবই সুন্দর ছিল। এবং ওখানকার আঙ্কেল বলছিলেন যে আলু ভাতেটা খেলে নাকি আমাদের, মানে এখানকার আলু খেলে অ্যাকচুয়ালি আমাদের নাকি সুগারই হবে না। তো ওটাও একটা ছিল, বেশ ভালো লাগছিল খেতে, একটা টেস্ট ছিল অন্যরকম। এখানে ছিল শাক, ওদিকে ছিল ঝুরি আলু ভাজা, এদিকে ছিল হচ্ছে ডিমের কারি, আর তার সঙ্গে ছিল ডাল। এখানকার ডালটাও খেতে খুব সুন্দর ছিল, কারণ এখানকার সমস্ত কিছু খাবারই অর্গানিক, সমস্ত কিছুই তাদের চাষ করা। ওই যে নিচের যে অংশগুলো দেখালাম, ওই অংশগুলোতে মানে ওইখানে ওনারা ধাপ কেটে ছোট্ট ছোট্ট জায়গায় খুব সুন্দর করে চাষ করেছেন। ওগুলো খুবই ভালো লাগছিল দেখতে। তখন আমি যেহেতু পাহাড়ি রাস্তা ছিল, সেহেতু আমি ফোনে তো সেগুলো ক্যাপচার করতে পারিনি, কারণ উঠতে একটু ভয় লাগছিল, ওডল খোদল রয়েছে, কোথায় পড়ে যাব সেই জন্য আর ক্যামেরাটা অন করতে পারিনি, নাহলে আপনাদের দেখাতাম। ও তার সঙ্গে ছিল পাঁপড়, আর জানেন একটা টমেটোর আচার ছিল, যেইটা না খেতে খুব ভালো ছিল। আমরা জানি টমেটোর একটা মানে মিষ্টি আচার হয় বা টমেটো পোড়া হয়, এটা একটু অন্যরকমের ছিল। এখন বাজে সন্ধ্যে 7:30 মতো। অত সুন্দর খাবার খাওয়ার পরে আমরা একটা লম্বা ঘুম দিয়ে এখন যাচ্ছি বনফায়ারের জন্য। মাঝে অবশ্য আমাদের জন্য স্ন্যাক্স পাঠিয়েছিলেন, কফি এবং পকোড়া, যেটা কিনা খেতে ছিল খুবই সুন্দর। তো চলুন, এখানে প্রচণ্ড ঠান্ডা, একটু গা হাত পা গরম করতে বনফায়ারে যেতেই হবে। এসে গেছি আমরা নিচে, ওই যে যেখানে দেখছেন লাইট জ্বলছে, ওটাই আমাদের হোমস্টে। আর এদিকে আমাদের একটুখানি নিচে আয়োজন করা হয়েছে। এর পিছনে যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওনাদেরই কটেজ। আমাদের সমস্ত রকমেরই অপশন দেওয়া হয়েছিল, তবে আমরা কটেজটা চুজ করিনি, আমরা উপরের ওই হোমস্টেটা, ওনাদের হোমস্টেটাই চুজ করেছিলাম। ওটাই আমাদের কাছে বেশি ভালো লেগেছিল। এখানে এতটাই ঠান্ডা, মানে এখানে 3 ডিগ্রি মতো টেম্পারেচার, হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা। আর ওই ঠান্ডাতে যেন এই আগুনটাও যেন আমাদের মানে ঠান্ডার হাত থেকে বাঁচাতে পারছে না, জানেন এত ঠান্ডা যে কি বলবো, মনে হচ্ছে আগুনের একদম সামনে গিয়ে বসি।
কিন্তু আগুনটা না বড় ছিটকাচ্ছে, ওই জন্য ভয় লাগছিল, তাই জন্য অতটা সামনে যেতে পারিনি। আর এদিকে আগুন জ্বলবে, গান চলবে, আড্ডা হবে, আর তার সঙ্গে পেট পুজোর কোনো পর্ব থাকবে না, সেটা হতে পারে বলুন? ওই জন্য তো আমরা এখানে একটুখানি চিকেন তন্দুরিরও ব্যবস্থা করেছি। এই যে দেখুন, তো এখানে চিকেন তন্দুরি হচ্ছে এবং সেটাই আমরা খাবো। তো তার সঙ্গে পাপা যেহেতু চিকেন খায় না, ওই জন্য পাপার জন্য আলু পোড়ানো হয়েছে, পাপা ওইটা খেয়েছে। কি ভালো লাগছিল জানেন চিকেন তন্দুরিটা খেতে, আমার তো খুবই ভালো লেগেছে। এবং এখানের এত কিছু খাবার পরে আমাদের রাতে আর পেটে মানে রাতের ডিনারের জন্য আর পেটে জায়গা ছিল না, কিন্তু নিমা আঙ্কেল এবং কাব্বা আঙ্কেল এনারা খুবই জোরাজুরি করছিলেন, তো ওই জন্য আমরা একটুখানি খেয়েছি, মানে খুবই অল্প পরিমাণে। আমাদের ডিনারে ছিল হচ্ছে চিকেন কষা টাইপের একটা, খুবই হালকা করে বানানো, খেতে খুব ভালো লাগছিল। রুটি, আলু ফ্রাই, তার সঙ্গে ছিল সোয়া চাঙের একটা প্রিপারেশন, যেটা কিনা খেতে খুবই ভালো ছিল। এবং তখন এতটাই ঠান্ডা লাগছিল যে আমার পক্ষে আর ভিডিও করে ওঠাটা সম্ভবই হয়নি জানেন। এই যে দেখুন এখানে কি সুন্দর করে আমরা মানে কি সুন্দর করে ওনারাই আর কি সমস্ত কিছু করে দিয়েছিলেন, আমাদের কিচ্ছুটি করতে হয়নি জানেন। খুবই একটা কোজি একটা জায়গা, খুবই আরামদায়ক জায়গা, খুবই ভালো লেগেছিল আমাদের। তো চলুন তাহলে আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য দিন অন্য একটা ভিডিওতে। এবং নিমা আঙ্কেলের এই হোমস্টেটার ফোন নাম্বার আমি ডিসক্রিপশনে অ্যাড করে দেবো। আজকের জন্য টাটা।